কংগ্রেসের ভেতরের বামপন্থী ও সমাজতান্ত্রিক ভাবধারার প্রসার ঘটিয়ে ভারতের কৃষক শ্রমিক শ্রেণীর স্বার্থে জাতীয় আন্দোলনকে পরিচালনা করা এদের মুখ্য উদ্দেশ্য ছিল। কর্মসূচি কংগ্রেসের ঘোষিত কর্মসূচি হলো জমিদার প্রথা বিলোপ করা, কৃষকদের মধ্যে জমি বন্টন করা, জাতীয় স্বার্থে পরিপন্থী সকল আইন বাতিল করা, বিভিন্ন আন্দোলনে অংশগ্রহণের অপরাধে উচ্ছেদ হওয়া কৃষকদের জমি ফেরত দেওয়া, শ্রমিকদের ন্যায্য মজুরি দেওয়া ইত্যাদি প্রভাব। এই আন্দোলনের প্রভাবে জাতীয় কংগ্রেস কুসংস্কার ও ভূমি সংস্কার, কৃষি সংস্কার ও ভূমি সংস্কার, শিল্পর সমস্যা ইত্যাদি সমস্যার দিক নজর দিতে বাধ্য হয়েছিল। উপসংহার দলের মধ্যে সর্ববিষয়ে ঐকমত্য গড়ে তুলতে এই দল ব্যর্থ হয়। তেভাগা আন্দোলনের সংক্ষিপ্ত বিবরণ দেয়। বাংলায় ভূমিহীন ভাগ চাষী ও বর্গাকার বা জোতদারদের ভূমিধিকারী জমিতে চাষ করতে উৎপন্ন ফসল জেদ্দার ও ভাগ চাষীদের মধ্যে সমানভাবে ভাগ হতো। এই ভাগ নিয়ে এবং আগে নেওয়া ঋণের হিসাবে জেদ্দাররা ভাগ চাষীদের ঠকাতো। এই পরিপ্রেক্ষিতে 1938 খ্রিস্টাব্দে লাউড কমিশন বসে এবং তার রিপোর্টে উৎপন্ন ফসলের 2/3 ভাগ চাষী এবং 1/3 অংশ জমির মালিকের প্রাপ্য বলেই ঘোষণা করা। কিন্তু বাস্তবে তা কার্যকর না হওয়া বাংলায় অধিয়ারা বা ভাগ চাষীরা যে আন্দোলন করেন তা তেভাগা আন্দোলন নামে খ্যাত। সূচনা 1946 খ্রিস্টাব্দে অক্টোবর মাসে বঙ্গীয় কিষাণ সভা সম্মেলনে তেভাগা আন্দোলনের পরিকল্পনা গৃহীত হয়। দাবিসমূহ: উৎপন্ন ফসলের 3/2 ভাগ চাষীকে দেওয়া, বজ্র বা ধার নেওয়া ধানের উপর সুদ প্রথা বিলোপ করা, রসিদ ছাড়া ধার না দেওয়া, জমিতে ভাগ চাষীর দখলীত্ব আদায়।